দিচ্ছি ওই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। এই হুকুম যখন শোনানো হলো, আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ ও মাবুদ, আজকে আপনাকে নিশ্চয় করার জন্য আজকে গরম অবস্থায় এই গরম তেলের মধ্যে যাওয়া লাগতেছে রে মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, শোনো শোনো শোনো, আমার আসিয়া আমার বান্দি আমাকে রাজি করেছে, আমাকে খুশি করেছে রে জিবরাইল। আর দেরি নয়, যাও যাও যাও, তুমি আমার জান্নাতটাকে উঠায়া আসিয়ার চোখের সম্মুখে তুলে ধরো। জিবরাইল সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসিয়ার চরমুখে যখন হযরত জিবরাইল জান্নাতটা তুলে ধরলো, আল্লাহ বলল, ও জিবরাইল, আমার বান্দি আসিয়া ওই জান্নাতের দৃশ্য দেখে দেখে আমার কাছে চলে আসবে। আসিয়া গরম তেলের মধ্যে চলে গেলেন, জান্নাতটা চোখের সম্মুখে দেখতেছে। অনুভব হইল না যে আমি গরম তেলের মধ্যে চলে গেলাম। কারো বর্ণ হয়ে আসিয়া মৃত্যুবরণ করলো রে বন্ধু। ও আমার মা, এইটা হলো ইমানের ফ্যাক্টরি। এই জায়গায় যদি আমার মেয়েকে আমি পড়াই, এমন মেয়ে বনে যাবে যেটাকে আসিয়ার মতো ইমান আনবে, স্বামীর কথা মতো চলবে। আজকে বেশিরভাগ মহিলারা স্বামীর স্বামীকে অপারেট করে চলে, স্বামীর হুকুম না নিয়ে সফর করে, স্বামীর হুকুম না নিয়ে চলাফেরা করে, বেপরদা হয়ে চলে, স্বামীকে গোলাম বানায় চলে। কথা ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, ওদের ভিতরে আসলে ইলমের কোনো বস্তু নাই, ইলম বলতে কোনো জ্ঞান নাই তাদের ভিতরে। আমার বন্ধুগণ, শুধু মাদ্রাসা পড়াইলেই হবে না। আমরা যারা মেয়েদেরকে শাদী দিব, আমরা যারা মেয়েদেরকে বিয়ে দিয়ে দিব, আমরা একটা উপদেশ দিব, ও মা শোনো শোনো, তোমার শ্বশুর শাশুড়ি যেমন আমাদেরকে তুমি মেনেছিলে, আমরা যেমন তোমার মা, আমরা যেমন তোমার শাশুড়ি, ও মা তোমাকে তোমার স্বামীর হাতে তুলে দিলাম ঠিক, কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি হলো আমাদের মতোই একজন মা আর শাশুড়। জোরে জোরে কথা ঠিক না বেটি? এইরকম গার্জিয়ান খুবই কম পাওয়া যায়, কি হয় না? না হয়? এইরকম গার্জিয়ান খুবই কম, যে যারা মেয়েকে এই উপদেশ দিবে, শুধু বলে কি হয়েছে, তোমার খাবার নাই, তোমাকে গালি দিছে, চলো বিজনেস থানায় একটা কেস করে আসে। কথা ঠিক না বেশি? তার ওই মেয়ের কখনো আগুন জ্বলবে না আর সুখ জ্বলবে? বলে দুঃখ আসবে না সুখ আসবে? এইরকম ভাবে সমাজটা ধ্বংস হয়ে যাইতেছে শুধু ইলমের অভাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও বাবা বোনেরা, ভালো করে শুনে নাও, স্বামীকে মানলে স্বামীর দোয়া হলো বড় দোয়া। স্বামী যদি দোয়া করে, মাবুদ আমার স্ত্রীটা হলো ভালো, আমার স্ত্রীটা হলো নেককারিনী, তাহলে ওই মহিলাটার কোনো সার্টিফিকেট লাগবে না, সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। তার একটা ঘটনা আপনাদের সম্মুখে মোটায় ধরতেছি, কারণ এটা হলো মহিলাদের মাদ্রাসা, মহিলাদের কথাই আমাদেরকে বেশি বলতে হবে। কথা ঠিক না বেটি? আমরা তো অনেক কিছু শুনি, আমার মা বোনেরা বাইরে যাইতে পারে না, আজকে একটু সুযোগ পেয়েছে, চান্স পেয়েছে এই জায়গার মধ্যে আসার জন্য, একটু যদি মেডিসিন না নিয়ে যাইতে পারে তাহলে তার বেমারের চিকিৎসা হবে না। কোনদিন কথা ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা ফাতিমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ফলো করে দেখেন। ও মারা, ভালো করে শুনেন, মা ফাতিমা একজন কেমন মহিলা ছিলেন? বিশ্ব নবীর মেয়ে, ওয়াল কায়নাতুল নবী, বিশ্ব নবী, নবী রাহমাতাল লিল আলামিন। তার মেয়ে হলো ফাতিমা, হাসান হুসাইনের মা, আলীর স্ত্রী, তার নাম হলো ফাতিমা। আল্লাহ ঘোষণা করে দিয়েছে ফাতিমা সমস্ত মহিলার সরদার হবে জান্নাতে যাওয়ার জন্য। চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একদিন আলী ঘুমাইয়া গিয়েছে, গভীর রজনীতে আলী যখন, হাসান হুসাইন যখন ঘুম এসেছে,
হযরত ফাতেমা সিদ্ধান্ত নিলেন যে আল্লাহর নবীর কাছে যাবে। এ রাত্রে একাকী একাকী ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে, নবীর বাড়িতে চলে গেলেন। যায়া দরজার কাছে ডাকতেছে, বাবা, ও বাবা, বাবা গো, একটু দরজাটা খোলো, আমি তোমার মেয়ে ফাতেমা এসেছি, আমি তোমার মা ফাতেমা এসে গিয়েছি। এইবার কি করলো? আল্লাহর নবী দরজা খুলে দিলেন। বললো, ফাতেমা, ও মা, তুমি এত রাত্রে একা একা কেন আমার কাছে চলে এসেছো? বলো বলো, কিসের জন্য এসেছো? ফাতেমা বলল, বাবা গো, সারা জীবন বলে গিয়েছি কোনো কাম হয় নাই, তুমি বাতিটা জ্বালাও, আজকে তোমাকে দেখাবো, আজকে দেখানোর জন্যই আমি এসেছি। ও বাবা, আমি অনেক দিন অনাহারে, আমি পেটের মধ্যে অনেক ক্ষুধা নিয়ে এসেছি গো বাবা, তুমি একটু দরজাটা খুলে দাও, তুমি একটু বাতিটা জ্বালাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফাতেমা যদি চাইতেন, আল্লাহর নবী যদি চাইতেন দুনিয়ার বুকে উহুদ পাহাড়টা সোনা বানানোর জন্য, আল্লাহর কাছে যদি বলতেন, মাবুদ, উহুদ পাহাড়টা আমাকে সোনা বানায়া দেওয়া লাগে, আল্লাহ চাওয়ার দেরি, আল্লাহ বানায়া দেওয়ার জন্য দেরি করতেন না। কথা ঠিক না বেঠি? এমন নবীর উম্মত হলাম আমরা, এমন নবীর উম্মত হলাম আমরা, যে নবী কষ্ট যন্ত্রণা উপভোগ করে সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে জীবনটা অতিবাহিত করে দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলতেছেন, ও ফাতেমা, এত রাতে তুমি কেন আসে? ফাতেমা বলল, বাবা, এই দেখেন আমার হাত। আল্লাহর নবী হাতের দিকে যখন লক্ষ্য করলেন, হাত দিয়ে রক্ত প্রবাহিত হইতেছে, রক্ত বাহির হইতেছে। রক্ত যখন বাহির হয়, আল্লাহর নবী বললেন, ও মা, তোমার হাত থেকে কেন রক্ত বাহির হয় গো মা? আল্লাহর নবী সমস্ত যেই কয়টা মেয়ে ছিলেন, কুলসুমকে মেয়ে বলে মানতেন, আল্লাহর নবী মেয়েদেরকে মেয়ে বলে মানতেন, মেয়ের সম্মান দিতেন, কিন্তু ফাতেমাকে মায়ের মতো করে ডাকতেন, মা মা বলে ডাকতেন। এর কারণ হলো আল্লাহর নবীকে যখন উহুদের যুদ্ধে আল্লাহর নবীকে যখন কাফেররা রক্তাক্ত করে দিয়েছে, তাইফের যুদ্ধে যখন রক্তাক্ত করে দিয়েছে, সমস্ত মেয়েরা মেয়ের মতো কথা বলেছিল, মা ফাতেমা বলেছিল, আল্লাহর কাছে ঝগড়া করেছিল, আল্লাহর কাছে ঝগড়া করেছিল, ও আল্লাহ, তুমি কেমন এই বয়সে আমার বাবার বাবাকে তুমি নিয়েছো, আমার দাদাকে তুমি নিয়ে গিয়েছো, আর কয়েকদিন হয়ে গেল, তারপরে আমার বাবাকে তুমি এইরকম ভাবে উহুদের যুবকদের দ্বারায়, কাফেরদের দ্বারা এইরকম ভাবে তুমি মার খাওয়াইলা, তোমার কি এইরকম? আল্লাহ নবী বলতেছে, ও ফাতেমা, আল্লাহর সঙ্গে ঝগড়া করো না। এই জন্য ফাতেমা মায়ের মতো সন্তানকে যদি কেউ মারে, সন্তানের যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে মা এই কথা বলার অধিকার হলো মার কথা। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী মা ফাতেমাকে মা মা বলে ডাকতেন।